নাম ট্রান্সফার নিজে নিজেই করতে পারবেন। আপনার ফাইলগুলো বাইরে থেকে তৈরি করতে পারবেন, বাইরে থেকে তৈরি করে তারপরে ওইখানে সিরিয়ালে গাড়িটা রাইখা তারপরে গাড়িটা একটা স্যার আসবো, উনি এসে দেখবো। Hello guys, Assalamu alaikum. It's Shahriar Abir and welcome to my YouTube channel Crazy Rider. Bismillahir Rahmanir Rahim. গতকালকে মিরপুর বিআরটিতে গেছিলাম আমার স্মার্ট কার্ডের জন্য, বাট স্মার্ট কার্ড আসে নাই। কিন্তু আমার করতে এসে ডেটটা বাড়ানোর জন্য গেছিলাম, ওইখানে বলতেছে অরিজিনাল কপি লাগবে। এখন অরিজিনাল কপিটা তো নিয়ে যায় নাই, ওইটা ল্যামিনেটিং করা, আর ওইটার অবস্থা এইরকম যে যদি ল্যামিনেটিং থেকে খুলতে যাই তো কাগজ ছেড়ে দেব। আগে একবার খুলছিলাম ল্যামিনেটিং থেকে, যার কারণে পাতলা হয়ে গেছে। এখন আবার খুলতে চাইলে ল্যামিনেটিংতে তো ওই কাগজটা নষ্ট হয়ে যাবে। আবার বিআরটির থেকে অফিসার বলল যে অরিজিনাল যদি আবার একটা তুলতে যাই তাহলে 1800 টাকার মতো খরচ হইব। ভাই এমনিতেই বহুত টাকা গেছে, এই নাম ট্রান্সফারের পিছনে তো বহুত টাকা গেল। যে জায়গার মধ্যে 5-6 হাজার টাকার মধ্যে হয়ে যায় ওই জায়গার মধ্যে আমার এত টাকা গেছে, 15,000 টাকার মতো গেছে। জায়গা এটা আমার নিজেরই দোষ, আমি নিজে নিজে করতে পারি নাই। তো আমার ওইখান থেকে বলছিল যে কাগজটা মেইন কপিটা লেমন করে রাখতে। এখন ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তোলার লাগে যখন গেছি তখন কইতেছে যে অরিজিনাল কপি জমা দিতে হইব। তো ভাগ্যবশত তখন আমি অরিজিনাল কপি নিয়ে যাই নাই, কিন্তু জরিমানা দিতে হয়েছে আমার 1,000 টাকা। 1,000 টাকা জরিমানা দিয়া তারপর হইতেছে ওই ফিঙ্গারপ্রিন্ট আর ছবিটা তুলে আসি স্মার্ট কার্ডের জন্য। এখন অরিজিনাল কপি তো বাড়িতে ছিল, ওইটাতে ডেটটা বাড়ায় আনলাম। ডেট বাড়ায় আনার পর আপনার ডেটটা শেষ 29 তারিখে শেষ, মানে রবিবারে শেষ লাস্ট ডেট। রবিবার আবার যাইতে হইব আমার অরিজিনাল কপিটা নিয়ে। তো লেমিনেটিং করা আছে, লেমিনেটিংটা এখন ওরা যা করে লেমিনেটিং উপরে যদি লিখে দিতে পারে লিখে দেখ, আর না লিখে দিতে পারলে ওরা খুলে নিক, সমস্যা নেই। এখন আমার ওই লেমিনেটিং করার কারণে হয়তো বিপদে পড়তে পারি। এদিক দিয়ে আছে আজকে যাই হোক, রবিবারে দেখা যাব। তো আপনারা যারা নাম ট্রান্সফারের পর অ্যাকনোলেজ স্লিপটা পান ওইটা যত্ন সহকারে রেখে দিবেন, ফটোকপি কইটা রেখে দিবেন। আর যদি মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় অরিজিনাল কপি চায় তাহলে ওই অরিজিনাল কপি দেখাবেন, কিন্তু জমা দিবেন না। অরিজিনাল কপিটা ফেরত নিয়ে আসবেন, কারণ পরবর্তীতে আপনার ডেটটা বাড়ানোর জন্য ওই অরিজিনাল কপি চাইব। অরিজিনাল কপি ব্যতীত আপনার ডেটটা বাড়াই দিব না। আমি এটা এই কারণে করতেছি কারণ আমি নিজে এটার ভুক্তভোগী। গতকালকে অযথায় গেলাম, যাইয়া কোনো লাভ হয় নাই। মানে এত দূর যাইয়া যদি কোনো কাজ না হয় তাহলে কেমনে ভাই? আমার তো মনে করেন যে আমি পুরো হতাশ। মানে আমার একটা এর ভিতরে আমার রাত্রে করে একটা খুশির সংবাদ আসছে, যেটা হইতেছে আমার ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটা, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটা, ওইটা প্রিন্ট হয়ে গেছে। এখন পোস্ট অফিস থেকে আমার রিসিভ করতে হবে, বাট পোস্ট অফিসে আসলে তখন আবার একটা মেসেজ দিব। গতকালকে রাত্রে মেসেজ আসলো যে আমার ইয়েটা নাকি হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স। তো ওইটা দেখে আমি দেখলাম ওয়েবসাইটে ঢুকে যে ড্রাইভিং লাইসেন্সের কী অবস্থা, কিন্তু দেখার পরেও দেখি কোনো মানে ওইখানে শো করতেছ না। হয়তো রাত্র তো তাও আবার বৃহস্পতিবার, আজকে তো আবার শুক্রবার, তো শুক্রবারে তো অফ চায়, কিন্তু তাকেও অফ নাকি।
তারা দিয়ে আজকেও চেকপোস্ট বসায়। এই চেকপোস্ট বসায় লাভ কি? ইনফরমেটিভ কিছু দিয়ে আপনাদের হেল্প করতে চাই। একটা কাজ আছে, কাজটা শেষ করে তারপর আবার আসতেছি। তো কাজ শেষ করে আবার রওনা দিতেছি। সকালবেলা বাইকটা স্টার্ট দিতে অনেক প্যারা নিতে হয়েছে। হয়তো বা কার্বোরেটরের মধ্যে তেলের অনেক সমস্যা। মানে গতকালকে ফ্রেশ তেল ভরছি, গতকালকে কোনো প্রবলেম পাই নাই। আজকে সকালবেলা পাইতেছি, আমার প্রবলেম তো ঠিকঠাকই আছে। স্টার্ট নিয়েছি, নেওয়ার পর সমস্যা যায় নাই। তো বিআরটির মধ্যে যারা নাম ট্রান্সফারের জন্য যাবেন তারা অবশ্যই যে অরিজিনাল স্লিপটা আছে, এখন স্লিপ, ওইটা নিজের কাছে রাখবেন, ঠিক আছে? কারণ এই অরিজিনালটাই আপনার কাজে আসবো। যদি ফিঙ্গারপ্রিন্টের জন্য অরিজিনালটা চায় তাহলে দেখাবেন অরিজিনাল, কিন্তু ওইটা দিবেন না, জমা দিবেন না, কারণ আপনার ডেটটা ওই অরিজিনালটার মধ্যেই দিব, ঠিক আছে? নয়তো আবার পরে আপনার আর 1800 টাকা দিয়া নতুন করে আরেকটা তুলতে হইব। আমি গতকালকে স্মার্ট কার্ডের লেগে যখন গেলাম তখন আমার আগে আই আই এত এত ব্রেক ভাই, এটার পিছনের জায়গা থেকে ধোয়া হয়ে গেছে ব্রেকের জন্য। কেটে শেষ। তেলের সমস্যা। নদী শুকায় গেছে, শীতকালে নদীটা শুকায়, চরও পাইছে ওইদিকে। তো যারা বিআরটিতে যাইবেন তারা নাম ট্রান্সফার নিজে নিজেই করতে পারবেন। আপনার ফাইলগুলো বাইরে থেকে তৈরি করতে পারবেন, বাইরে থেকে তৈরি করে তারপরে ওইখানে সিরিয়ালে গাড়িটা রাইখা তারপরে গাড়িটা একটা স্যার আসবো, উনি এসে দেখবো। তো ফার্স্ট মালিক যায়, ওনার কাছে কাগজগুলো দিয়ে রাখবেন, ওনার সাথে একটা ছবিও তুলতে হইব আপনার গাড়ির নাম্বার প্লেটের সাথে। তো ওইটা তোলার শেষে ওইটাও প্রিন্ট করে বার করবেন। বাইর করার পর ওইটা ওই ফাইলের সাথে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আপনার ওই ফাইলটা যখন জমা দিবেন, জমা দেওয়ার পরে ফার্স্ট মালিক যে আছে ওর হাতে দিবেন, ওইটা ও জমা দিব। ও জমা দেওয়ার পরে ওর আর কোনো কাজ নাই, ফাইলটা জমা নেওয়ার পর তারপর আপনার একটা স্লিপ দিব কিছুক্ষণ বসে থাকার পর। 1 ঘন্টার মতো লাগবো। 1 ঘন্টা পর আপনার ওই কাগজটা দিয়ে দিব, এক নম্বর স্লিপ। ওই স্লিপটা নিয়ে তারপর আইসা পড়বেন। তারপর আপনার একটা ডেট দিয়ে দিব, ওই ডেটের মধ্যে আপনার প্রায় 6 মাসের মতো একটা ডেট থাকবো। 6 মাসের মধ্যে আপনি যাবেন, 6 মাসের আগে 1 মাস পরেই যাবেন, যে ফিঙ্গারপ্রিন্ট প্লাস ছবিটা তুলে আসবেন। ছবি তুলে আসার পর আপনার ওই একটা ডেট দিব, বলবো যে মেসেজ আসবো।
তা আপনার যদি একটু স্লিপের ডেট ওভার হয়ে থাকে তাহলে ডেটটা বাড়া নিয়ে আসবেন। আর যদি ডেট আছে তারপরে আপনার যে ডেটটা আছে ওই ডেটের আগে দিয়া যাবেন, পরে দিয়া যাবেন না, আগে দিয়া যাইয়া তারপরে দেখবেন যে আপনার স্মার্ট কার্ড হয়েছে নাকি। যদি স্মার্ট কার্ড না হয় তাহলে আপনি ডেটটা বাড়া নিয়ে আসবেন। আর যেটা বলছিলাম, অরিজিনাল কপি দিবেন না, অরিজিনাল কপি আপনার কাছেই রাখবেন, ঠিক আছে? কারণ এটার ভুক্তভোগিতা আমি নিজে, সেই কারণে আপনাদের বারবার বলতেছি। ওরা কি কোনো ট্যুরে যেতেছে নাকি? কারা এগুলা? তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।